হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারোট উইথ প্রেমাঞ্জলি। আজকের এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা আর কি যাদের মূলাঙ্ক ৮, যারা যে কোনো মাসের ৮, ১৭ আর ২৬ তারিখে জন্মেছে, তাদের জন্য ২০২৫ সালটা কীরকম যাবে সেটা আমরা দেখে নেব। সাথে থাকবে কিছু এঞ্জেল গাইডেন্স, এটা কি আছে সেটা আমরা লাস্টে জানবো। আপাতত আমরা ট্যারোট কার্ডের মাধ্যমে জানবো, যে জানার চেষ্টা করবো এক এক করে যে ২০২৫-এ আপনার জন্য কি লেখা আছে। তো সবার ফার্স্টে 6 অফ পেন্টাকলস। ২০২৫-এ আপনারা খুব ব্যালেন্স করে চলবেন, ঠিক আছে? লাইক আমার ফার্স্টেই যে এনার্জিটা বারবার মনে হচ্ছে, আপনাদের প্রচণ্ড ব্যালেন্স করে চলতে হবে। কারণ কি, আপনারা যা করবেন তার এফেক্টটা আপনার ওপর এসে পড়বে। তো আপনারা যাই মানে মানে আপনার প্রতিটা অ্যাকশানের কিন্তু একটা রিয়াকশান থাকবে, ঠিক আছে? তো আপনাকে প্রচণ্ড ব্যালেন্স করে, মানে একটা স্কেল, আপনার যে তুলাদণ্ডের যে দুটো সাইড, সেটাকে একদম ব্যালেন্স করে আপনাকে চলতে হবে লাইফের, সেটা যে কোনো ম্যাটারেই হোক না কেন, ঠিক আছে? আর এখানে 6 অফ পেন্টাকলস, আমি আর কি কার্ডটা থেকে যেটা আর কি মনে হচ্ছে, কার্ডের পিকচার থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা সাডেন না কোনো লাইক ট্রেজার টাইপের কিছু খুঁজে পেতে পারেন। অল অফ আ সাডেন কিছু কিছু ব্লেসিংস বা কিছু জিনিস, যেটা আমার কেন জানি না মনে হচ্ছে যেটা 2024-এ বা পাস্ট কিছু ইয়ার্সে আটকে ছিল, সেই জিনিসটা আপনার কাছে রিটার্ন আসবে। ঠিক আছে, আপনার হয়তো মনেও ছিল না জিনিসটা, বাট সেইটা আপনি ইন ডিউ টাইম সেই জিনিসটা পেয়ে যাবেন, ঠিক আছে? ইউনিভার্স সেই রাস্তাটা তৈরি করে দেবে, এটা বলা হচ্ছে। আপনার কাছে মোটামুটি রিটার্ন আসছে। আপনি যা দিয়েছেন, আপনি যদি কারোর প্রতি ভালো করে থাকেন, সেই ভালোটা রিটার্ন আসবে। আপনারা যদি খারাপ করে থাকেন, কারণ এমনিতেই ভাই মূলাঙ্ক ৮ মানে বড় ঠাকুর মানে শনিদেবের আর কি সংখ্যা। তো সেখানে আর এখানে দেখুন, মানে মজার বিষয়, এখানে অ্যাকোয়ারিয়াস কার্ডও চলে এসছে, ঠিক আছে? তো শনির সংখ্যা মানে তো খুব বুঝে শুনে সেই সব মানুষদের চলতে হয়, ঠিক আছে? কারণ কি, খুব তাড়াতাড়ি তাদের ওপর আর কি কার্মার এফেক্ট রিফ্লেক্টেড হয়, ঠিক আছে? তাদের সাথে তারা যদি নিজেরা খারাপ করে, সেটাও ফল ভোগ করে খুব কুইকলি, মানে তার রেজাল্ট পেয়ে যায়। আর তাদের সাথে মানে 8 বর্ন মানুষদের সাথেও যদি কেউ খারাপ করে থাকে, তারাও কিন্তু ইন ডিউ টাইম তাদের কার্মার আর কি ফিডব্যাকটা পেয়ে যায়, ঠিক আছে? তো সেই জিনিসটাই আমি উইথ 6 অফ পেন্টাকেলস এখানে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন 3 অফ ওয়ান্স। আমার মনে হচ্ছে এখানে বলা হচ্ছে পুট ইউর সেলফ আউট দেয়ার অ্যান্ড ইউ উইল বি রিওয়ার্ডেড ওয়ান ওয়ে অর অ্যানাদার। তো আমার এই জিনিসটা মনে হচ্ছে আপনি কিছু একটা ব্যাপারে না রিওয়ার্ড পেতে চলেছেন। আপনার পাস্ট কোনো হার্ডশিপসের, মানে যেটার জন্য আপনি সেলফলেসলি কাজ করে গিয়েছেন বাট রিওয়ার্ড পাননি, আপনার কোনো কিছু একটা রেকগনিশন পাওয়ার কথা ছিল, কোথাও টাকা পয়সা আটকে ছিল, ঠিক আছে? সেই জিনিসটা আপনি ইন ডিউ টাইম সমস্ত কিছু মান মর্যাদা, সেই টাকা পয়সা সমস্ত কিছু ইন ডিউ টাইম আপনার কাছে ব্যাক করবে। ইউনিভার্স সেই রাস্তাটা, সেই ব্লেসিংটা আপনাকে দিচ্ছেন। সেই বাট আমার এখানে নাইট অফ ওয়ান্স বলছে আরও। আচ্ছা, আগে এইগুলো 3 অফ ওয়ান্স আছে, সেটাকে আরও ভালোভাবে বলি। কার্ডটা দেখে মনে হচ্ছে যে আপনার কোনো একটা উইশ রয়েছে, বা আপনার মানে এক্সপেকটেশন রয়েছে, বা আপনার অপটিমিজম রয়েছে যে আপনি পেয়ে যাবেন, ভালো কিছুই আপনার সাথে হবে, ঠিক আছে? অপটিমিস্টিক একটা আউটলুক আমি দেখতে পাচ্ছি জীবনের প্রতি। আর 3 অফ ওয়ান্স বলছে আপনার লাইফে 2025-এ ভাই অনেক গ্রোথ থাকবে আপনাদের লাইফে, ঠিক আছে? এখানে আপনারা গ্রিনারি এবং এই ফ্লাওয়ার্সগুলোকে যদি ভালোভাবে দেখেন, এখানে 3খানা ক্যান্ডেলসও রয়েছে। তো এমনিতেই ফায়ার এনার্জি বা ওয়ান্ডের এনার্জি, অ্যাকশান নেওয়ার এনার্জি, এখানে পরপর দুটো ওয়ান্ডের কার্ড, আর এখানেও একটা ওয়ান্ড আছে। তো ওয়ান্ড বলছে অ্যাকশান আপনি ডেফিনেটলি নেবেন। আপনার যে উইশ রয়েছে, আপনার যে ড্রিম রয়েছে, বা আপনার এই যেটা আপনি পাননি, ঠিক আছে, যেটা আপনার আপনার ছিল পাওয়ার কথা, সেই জিনিসটা যাতে আপনি পান, সেইটাকে আপনি মেক শিওর করছেন,
মানে সেটার সিওরিটিটা আপনি নিজে নিচ্ছেন, ঠিক আছে? আপনি আহ, আপনি নিজে যেন সেই জিনিসটার অ্যাকশান নিচ্ছেন। ফর এক্সাম্পল ধরুন আপনাকে কেউ টাকা দেয়নি, ঠিক আছে? আপনার টাকা পয়সা পাওয়ার কথা ছিল, তো সেই জায়গাটায় নিজে আপনারা অ্যাকশান নিচ্ছেন, ঠিক আছে? আর তার ফলে রিওয়ার্ডটা আসবে, এমনি এমনি আসবে না, অ্যাকশান আপনাকে নিতে হবে, সেই জিনিসটা আমিও দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর আমার যেটা মনে হচ্ছে, আহ, আপনার না আপনার লাইফে একটা বড় গ্রোথ আসতে চলেছে 2025-এ, কিছু এক্সপ্যানশন হবে। আপনার আপনারা যদি কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করে থাকেন, সেইটাও অনেক বেশি গ্রো করছে, সেই জিনিসটাও আমি দেখতে পাচ্ছি। আপনাদের যদি বিজনেস থেকে থাকে, সেটাও গ্রো করবে। যদি ক্যারিয়ারে আপনারা কিছু করতে চান, সেই জায়গাটায় অপরচুনিটিস আরও এক্সপ্যান্ড করবে, ঠিক আছে? আপনারা নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স, মানে আপনার যে কর্মক্ষেত্রের যে পরিধিটা, সেইটা এক্সপ্যান্ড করবে, ঠিক আছে? নাইট অফ ওয়ান্স বলছে আপনারা 2025-এ কিছু কিছু ক্ষেত্রে আর কি নিজেদের জন্য রুল একটু আধটু ব্রেক করবেন, মানে লাইক আপনাকে আপনার কিছু একটা বারণ আছে জিনিসটা করা, সেটা আপনার নিজের ভালোর জন্যই, বাট তবুও মানে আপনার, ফর এক্সাম্পল আপনার খুব কেক খেতে ভালো লাগে বা মিষ্টি খেতে ভালো লাগে, এদিকে আপনার ওয়েট খুব বেড়ে গেছে, তো আপনি রুলের মধ্যেই থাকবেন, বাট মাঝে সাঝে একটু আধটু আপনি, মানে আপনার যখন সুগার ক্রেভিং হবে বা যখন আর কি ক্রেভিং হবে কোনো কিছু খাওয়ার, তো আপনারা মাঝে সাঝে ওই একবার দুবার আর কি খেলেন আপনার ক্রেভিংসটাকে কি বলবো, পূরণ করার জন্য। তো এরকম ছোটোখাটো আপনারা রুল ব্রেক করে, রুলটাকে বেন্ড করে, আপনারা রুল তো মেনটেন করছেন, বাট রুলটাকে বেন্ডও করবেন, ঠিক আছে? একটু ট্যাম্পার করবেন, সেই জিনিসটাও আমি দেখতে পাচ্ছি। আর আরও কাজ আছে, আমি দেখাবো একটা একটা করে। এখানে রাখি আপাতত। হুম। জাস্টিস বলছে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, নাইট অফ ওয়ান্স যেটা আমি বলছিলাম, আপনারা অ্যাকশান নেবেন, ঠিক আছে? নিজেরাই সেই পাকামোটা মারবেন, আমি জানি না কেন মনে হচ্ছে এই কথাটা বললাম, নিজেরা নিজেরা কিছু পাকামো মারবেন, ঠিক আছে? জাস্টিস জাস্টিস বলছে আপনার লাইফে, মানে আপনারা জাস্ট নিজের সত্যি, নিজের যে ট্রুথ, আপনার যে নিজের যে অনেস্টি, সেইটার সাথে আপনারা কাজ করে যান। আমি ফার্স্টেই বলেছি আপনারা ডিউ টাইম কিন্তু মানে রিওয়ার্ডটা রিসিভ করবেন, সেটা দেখার জন্য ইউনিভার্স আছে, শনিদেব আছে, আপনার আপনার সাথে যাতে জাস্টিস হয় সেইটা দেখার জন্য বড় ঠাকুর আছে, ঠিক আছে? আপনারা জাস্ট আপনারা নিজেদের সততার সাথে কর্ম করে যান, ঠিক আছে? এখানে জাস্টিস কার্ড বলছে, আর আপনার লাইফে কিন্তু 2025-এ জাস্টিসই হবে। দ্য স্টার কার্ড বলছে, মানে দেখুন, জাস্টিস দ্য স্টার কার্ড, মানে ইউনিভার্স আপনাকে বলে দিচ্ছে ভাই আপনার সাথে হিলিং হবে, আপনার হিলিং মানে কি, রিকভারি বোঝায়, তাই না? তো আপনার যদি ইলনেস থাকে, বা আমি যেটা বললাম, আপনারা কোথাও টাকা ইনভেস্ট করেছিলেন, পাননি, আটকে গিয়েছিল, বা আপনার সাথে কেউ অসৎ ব্যবহার করেছে, কেউ খারাপ ব্যবহার করেছে, সেই সমস্ত কিছু আপনার কিছু মানে ধরুন আপনার বিজনেস ছিল বাট সেরকম চলছিল না, চাই ম্যাটার হয়ে থাকুক না কেন, ইউনিভার্স বলছে যে আপনার সাথে এবার জাস্টিস হবে, আপনার সমস্ত যা প্রবলেম ছিল সেটা রিকভারি হবে এবার থেকে, ঠিক আছে? আপনার স্পিরিচুয়াল ম্যাটারে অনেক বেশি গ্রোথ বাড়বে, অনেক বেশি বিশ্বাস ভরসা অনেক বেশি বাড়বে, ঠিক আছে? আর এখানে নাইট অফ ওয়ান্স আর স্টার কার্ড থেকে আমার হঠাৎ করে মনে হলো যে আপনারা না আউট অফ দ্য বক্স কিছু করার ট্রাই করবেন, আমি জানি না কেন এটা আমার মনে হলো এই যে রুল বেন্ড করার যে ব্যাপার, মানে আমার এই জিনিসটা মনে হচ্ছে যে আপনারা আগে কখনো করেননি এরকম কিছু, নতুন কিছু ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? এই জিনিসটাও আমার মেসেজটা মনে হলো।
নতুন কিছু, কারণ কি স্টার কার্ড মানে হলো অ্যাকোয়ারিয়াস কার্ড, আর অ্যাকোয়ারিয়াসের কোরুল মানে শনির সাথে সাথে কোরুলার রাহুদেব আর কি ইউরেনাস। তো ইউরেনাস হলেও রাহু এমনি আউট অফ দ্য বক্স, ঠিক আছে, এই রুল বেন্ড করার মাস্টার। ঠিক আছে, আপনাদের তো অনেকেই গল্পটা শুনেই থাকবেন, যখন ওই সমুদ্র মন্থনের যে কেসটা, যখন আর কি সর্বাণু আর কি রুল ব্রেক করে এসে মানে লাইনে, দেবতাদের লাইনে অমৃত খেতে বসে পড়েছিল। তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সেই রকম যদি কোনো কেস করে থাকেন, বি অ্যাওয়্যার, ঠিক আছে। উম, দেখছে কিন্তু, দেখছেন, ভগবান দেখছেন, ইউনিভার্স দেখছেন, বড় ঠাকুর দেখছেন, সেরকম কোনো কিছু করবেন না আশা করি। বাট আমার মনে হচ্ছে যেটা আপনাদের নিজের জাস্ট একটুখানি চেঞ্জ করার জন্য, টেস্ট চেঞ্জ করার জন্য, আপনার স্টাইল চেঞ্জ করার জন্য, আপনারা যা কিছু আগে এক্সপিরিয়েন্স করেছেন সেই জিনিসটা চেঞ্জ করার জন্য, আপনাদের নিজেদের গ্রোথ বা এক্সপ্যানশনের জন্য আপনারা নিজেরা রুল বেন্ড করবেন, বা একটু আউট অফ দ্য বক্স কিছু ট্রাই করবেন, আমার এইটাই মনে হচ্ছে। এবং আপনারা দেখুন এখানে না, কিং অফ ওয়ান্স, ডেফিনেটলি আপনারা ক্যারিয়ারে বা এমন, আমি এক্ষুনি 1111 এঞ্জেল নাম্বার দেখলাম, তো আপনারা জিনিসটা হয়তো ইদানিং করে দেখছেন, তো আপনারা দেখে নেবেন গুগল করে এটার মানে কি। 11 মানে 11 প্লাস 11 22ও দেখলাম, ঠিক আছে, কিছু তো হতে চলেছে ভাই 2022-এ আপনাদের সাথে। দেখুন বেসিক্যালি আমি যদি বলি, আমিও অ্যাকচুয়ালি 8 বর্ন, ঠিক আছে, আপনাদের মতোই। তো যারা দেখছেন তারা রিলেট করতে পারবেন আমার সাথে। কিং অফ ওয়ান্স বলছে আপনারা 2025-এ এমন কিছু করবেন, আপনারা অনেক বেশি ক্যারিয়ার ফোকাসড হবেন, ঠিক আছে, আপনারা এমন কিছু লাইক এমন কিছু উদাহরণ সেট করবেন নিজের জন্য, ঠিক আছে, অন্যদের জন্য আপনারা এমন কিছু করবেন যাতে অন্যরা আপনাকে ফলো করে, এরকম কিছু, আমি বললাম না আউট অফ দ্য বক্স কিছু করবেন, ঠিক আছে, শাইন করবেন লিটারেলি, আপনারা প্রচণ্ড ক্যারিয়ার ফোকাস থাকবেন 2025-এ। মানে ধরুন আপনারা মানে নিজেকে একটা মোমের সাথে তুলনা করুন। তো মোমের যখন সলতেটা আর কি, মোমটাকে আর কি তখনই গ্লো করবে যখন সেটাকে জ্বালানো হবে, সলতেটা জ্বালানো হবে এবং মোমের খানিকটা অংশ গলবে। তো মোমটাকেও যখন ব্রাইট আর কি বার্ন করার জন্য, মানে ব্রাইটলি আর কি গ্লো করার জন্য নিজেকে বার্ন করতে হচ্ছে। তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনারা 2025-এ করবেন। হ্যাঁ, আহ, আপনার শাইন করবেন মানে মতো আর কি। 7 অফ পেন্টাকেলস বলছে ডেফিনেটলি আপনারা খুব সযত্নে কিছু লালন পালন করেছেন, ঠিক আছে, এবং সেইটারই ওয়েটিংয়ে আছেন, আপনারা এই রিওয়ার্ডটা পাওয়ার ওয়েটিংয়ে আছেন, বা 2025-এও থাকবেন। আমি আমি দেখতে পাচ্ছি কিছু তো আপনারা কিছু একটা ইনভেস্টমেন্টের কিছু একটা প্ল্যানিং বানিয়েছেন হয়তো 2025-এর প্রথমে, বা আপনারা 2024 বা রিসেন্ট কোনো পাস্ট ইয়ার্সে আপনারা কিছু ইনভেস্ট করেছেন এবং সেটারই রিটার্নের জন্য আপনারা ওয়েটিং একটা ফেজে রয়েছেন। আপনারা 2000 আমি কেন জানি না মনে হচ্ছে আমার আপনার যদি আর কি বাড়িতে বাগান টাগান থেকে থাকে, তো আপনারা না অনেক প্ল্যান্ট গ্রো করতে পারবেন, মানে করার আর কি ইচ্ছা জাগবে, ছোট ছোট যে হয় না এরকম ছোট ছোট প্ল্যান্ট, কিউট কিউট, এখন হ্যাঙ্গিং যে প্ল্যান্টগুলো বাজারে পাওয়া যায়, বা আপনার গার্ডেনেও করতে পারেন, কোনো গোলাপ ফুল বা কোনো ফুলের আর কি গাছ আপনারা মেনলি করবেন। পেজ অফ পেন্টাকেলস বলছে ইয়েস, আপনার কাছে এরকম কোনো ফিনান্সিয়াল অপরচুনিটি বা কোনো মেসেজ এরকম কিছু আসতে পারে, ঠিক আছে, যেটা আপনাকে ধীরে ধীরে গ্রো, মানে দেখুন একটা ছোট চারা গাছ থেকে আপনাকে একটা মানে বড় একটা বৃক্ষ তৈরি করতে হবে, ঠিক আছে, সেটা ফিনান্সিয়াল ম্যাটারে হোক বা আপনার লাইফে যে কোনো কেসে হোক, ম্যাটারে হোক, ঠিক আছে। তো আর পেজ অফ পেন্টাকেলস প্লাস পেজ অফ কাপস, আপনার পেজ এনার্জিতে 2025-এ প্রচুর থাকবেন, ঠিক আছে, একটা ইয়াং এনার্জি, নিউ ফ্রেশনেস, একটা এরকম ফ্রেশ এনার্জি। পেজ অফ কাপস বলছে কেউ আপনাকে তার মনের কথা আর কি মানে জাহির করতে পারে, প্রপোজালস আপনার দিকে মানে প্রপোজালের কোনো হাত আর কি বাড়াতে পারে, প্রপোজালের হাত নয়,
যাই হোক, কোনো ম্যারেজ প্রপোজালস দিতে পারে, হার্ট প্রপোজালস দিতে পারে, তো সেই ব্যাপারটাও দেখা যাচ্ছে। দ্য কুইন অফ পেন্টাকেলস বলছে আপনার, দেখুন আমি যেটা বললাম, আপনার লাইফে না এখনও অনেকটা স্পেস রয়েছে, এখনও অনেকটা স্পেস রয়েছে। আমি যদি অরিজিনাল রাইডার ওয়েট ট্যারোট কার্ড থেকে দেখাই কুইন অফ পেন্টাকেলসে, দেখা যায় যে অনেকটা জমি থাকে যেটা আর কি এখনও সেই ল্যান্ডটায় অনেক কিছু গ্রো করা যেতে পারে, তো আপনারা সেই ফেজে রয়েছেন, ঠিক আছে। আমি বললাম না একটা ছোট চারা গাছ থেকে একটা বৃহৎ একটা বৃক্ষে, আপনারা 2025-এ কিছু তো করবেন ভাই, আপনারা মানে গ্লো করবেন, সেই যেই জায়গাটায় আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের ফুল ফোকাস আপনার ক্যারিয়ারে থাকবে, ফিনান্সিয়াল ম্যাটারে থাকবে, মাদার নেচারের প্রতি থাকবে, মাদার আর্থের প্রতি থাকবে, আপনার নিজের ফ্যামিলি লাইফ, ঠিক আছে, নার্চারিং কেয়ারিং মানে অন্যের প্রতি যত্নশীল হওয়া, অন্যের প্রতি কেয়ারিং অ্যাটিটিউড, এই সব জিনিসগুলো থাকবে, একটা মাদারলি নেচার থাকবে, ঠিক আছে। আপনাকে 2025-এ কিন্তু ব্যালেন্স করে অনেক চলতে হবে, যে কোনো ম্যাটারে, ঠিক আছে। আহ, দুটো সিচুয়েশান বা দুটো সিচুয়েশানই, ঠিক আছে, হ্যান্ডেল করে ব্যালেন্স করে চলতে হবে। নাইন অফ পেন্টাকেলস বলছে ইয়েস, মানে সমস্ত কিছু শেষে আপনারা যে এই যে হার্ডওয়ার্কটা করেছেন, এইট অফ পেন্টাকেলস, নাইন অফ পেন্টাকেলস, আপনারা যে হার্ডওয়ার্কটা করেছেন সেই জায়গাটায় কিন্তু রিওয়ার্ডটা পেতে চলেছেন, এবং আপনারা লাক্সারি আইটেম অনেক বেশি পারচেস করতে সমর্থ হবেন 2025-এ, এবং আপনারা থেকে থেকে 2025-এর বিভিন্ন সময়ে আর কি জীবনটাকে উপভোগ করতে পারবেন, ঠিক আছে। রেস্ট করতে পারবেন, একটু লাক্সারিয়াসলি সমস্ত কিছু ডেকোরেট করতে পারবেন, যদি আপনারা চান যে আপনার যে কর্মক্ষেত্র কর্মস্থল সেই জায়গাটা একটু ফ্লাওয়ার্স, লাইটিংস, এরকম একটু লাক্সারি জিনিসপত্র দিয়ে ডেকোরেট করবেন, চার্মস, ঠিক আছে, সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। আনএক্সপেক্টেড সাডেন কিছু একটা 2025-এ হতে পারে, ঠিক আছে, আনএক্সপেক্টেডলি, তবে আমার যেটা মনে হচ্ছে আনএক্সপেক্টেডলি এই রিওয়ার্ডটা আপনার লাইফে আসতে চলেছে, যেটা আপনি এক্সপেক্ট করেননি। নাইট অফ পেন্টাকেলস, প্রচুর পেন্টাকেলসের এনার্জি, সমৃদ্ধির এনার্জি, টাকা পয়সার এনার্জি। নাইট অফ পেন্টাকেলস বলছে স্লোলি বাট শিওরলি ইউ আর গোয়িং প্লেসেস, আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং সেই জায়গায় যাচ্ছেন মানে শুধুমাত্র বিভিন্ন স্থান নয়, সেটা আপনার লাইফে একটা ফেজ থেকে আরেকটা ফেজে, মানে ইম্যাচিওর ফেজ থেকে ম্যাচিওর ফেজে, একটা ছোট প্লান্টের ফেজ থেকে একটা বড় ট্রির ফেজে, ঠিক আছে, অনেক বেশি। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইয়াং, মানে কি বলবো, টিনেজারের কিছু একটা, মানে কয়েকটা আর কি এনার্জি দেখেছি কার্ডসে, আর কয়েকটা বেশ ম্যাচিওর পার্সনের এনার্জিও দেখেছি, তো আপনারা সেই টিনেজ থেকে অনেক বেশি, কি বলবো, একটা লেডি হচ্ছেন, ঠিক আছে, মানে আমি কিভাবে এটাকে বলবো, আপনারা অনেক ম্যাচিওর হচ্ছেন মোট কথা। টু অফ ওয়ান্স বলছে আপনার কাছে ডেফিনেটলি, এখানে টু অফ ওয়ান্স আর এখানে টু অফ পেন্টাকেলস, আপনার কাছে অপশানস থাকবে, ঠিক আছে, আপনারা মাঝে মাঝে সেই অপশানের মাঝখানে কনফিউশনে পড়ে যেতে পারেন, তো সেরকম ক্ষেত্রে আপনাকে সেই জিনিসটা আপনাকে অনেক বেশি ট্রাবলও করতে পারে, ঠিক আছে, সেই জিনিসটা মানে অপশানস যখন থাকবে তখন আপনারা একটু কনফিউজড হয়ে যেতে পারেন, সেই জায়গাটায় ব্যালেন্স করে চলতে হবে, ম্যাচিউরিটি দেখাতে হবে, ঠিক আছে। আপনার যা ডিসিশন হবে সেই ডিসিশনটা কিন্তু ফিউচারে একটা ইম্প্যাক্ট ফেলবে। আর এখানে ডেভিল কার্ড, টক্সিক উইচেসের কার্ডটা যদি দেখি, আপনার আর মানে চারপাশে কিছু মানুষ কিন্তু এরকম থাকবে যারা একটু টক্সিক প্রকৃতির, তো তাদের থেকে সাবধান। প্লাস এখানে আমি দেখতে পাচ্ছি একটা ইনটক্সিকেট করার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে, নিজের বডিকে, আমি যেহেতু বললাম ওখানে যে আপনারা রুল বেন্ড করবেন, তো সেই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে, আপনারা এমন কিছু সেবন করতে পারেন বা যে আপনারা যেগুলো আর কি খাওয়ার অ্যাজ আ কনজামশন আর কি করছেন, সেইগুলো আপনার বডিতে কোনো এফেক্ট যাতে না ফেলে সেই জিনিসটার ব্যাপারে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং সবার শেষে কিং অফ কাপস, আপনারা নিজেদেরকে ইমোশনালি অনেক বেশি ম্যাচিওর করছেন, কারণ কি ম্যাচিওর হতে হবে, লাইফ আপনাকে শেখাবে ইমোশনালি ম্যাচিওর হওয়া।
আপনারা কোনো একটা প্রবলেমে হয়তো ফেঁসেছেন এবং আগে হয়তো আপনারা দুম করে বুঝে না বুঝে শুনে রিয়্যাক্ট করে ফেলতেন, কেঁদে ফেলতেন। তো সেই জায়গাটায় আপনারা অনেক বেশি নিজেদেরকে ম্যাচিওর করতে সক্ষম হবেন এবং ইমোশনাল ম্যাচিওর মানে অনেক বেশি শান্ত হবেন, নিজেদেরকে ইমোশনকে কম্পোস্ট করতে শিখবেন, ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে শিখবেন মানে কাজকর্ম আর কি। ঠিক আছে, এবার দেখবো আপনার লাইফে এঞ্জেল মেসেজ দেখুন, বাটারফ্লাই ল্যান্ডিং অন ইউ, বিশাল বড় ট্রান্সফরমেশন। বাটারফ্লাই মানেই ট্রান্সফরমেশন, এখানে লেখাও আছে রে অফ হোপ। 2025-এ কিছু একটা হতে চলেছে যেটা আপনাকে নতুন করে আশার আলো দেবে, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে, নিউ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ, ওভারকামিং ডিফিকাল্টি, উইজডম, অসপিশিয়াস টাইমস অ্যাহেড, অ্যাবান্ডান্স ইন স্পিরিচুয়াল ওয়েলথ, রিনিউড প্যাশন, জেনারসিটি। একসাথে বলে দিচ্ছি, ব্ল্যাক ম্যাজিক উইল বি ওয়ার্ডেড অফ, গুড ফরচুন, ব্লেসিংস অফ মা দুর্গা। তো এখানে বলছে যে আপনার একটা বিশাল বড় ট্রান্সফরমেশন আসছে, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট হচ্ছে, নতুন বন্ধুত্ব বা রিলেশনশিপ আসতে পারে আপনার লাইফে, যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আপনারা হ্যান্ডেল করে যাবেন এবং আপনার উইশডম অনেক বাড়বে, জ্ঞানী হবেন আপনারা অনেক বেশি। অসপিশিয়াস টাইম মানে অনেক বেশি ভালো টাইম আপনার জন্য আসছে, আর গুড ফরচুন আর মা দুর্গার ব্লেসিং আপনার সাথে থাকছে। আর স্পিরিচুয়ালি আপনারা অনেক বেশি গ্রো করবেন, ঠিক আছে, অনেক বেশি আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে, আর আপনারা নিজের এবং অন্যের প্রতি অনেক বেশি জেনারাস হবেন। বাই।